বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না? কি ব্যাপার মিয়া সাহেবের আজকে অনেক খুশি লাগতেছে, ঘটনা কি নয়া বাউ লাগছে নি? হ লাগছেই তো, আমার পরানটা কাইরা নিছে। আমি তার পিড়িতে দেওয়ানা হয়ে গেছি। কি করলে তুমি? তোমার দেওয়ানা বানাইছে? তুমি এর পিড়িতে পড়ছো? তাহলে আমার দিয়ে কাম কি? আমি গেলাম। আরে রাগ করতেছো কেন? কই যাও? না রাগ করবো কেন, ধান দুবলা দিয়ে তুমি করে বরণ করার ব্যবস্থা করতেছি। সারো। আরে তুমি দেখি আস্ত বোকা, আমি কি সেই কথা কইছি নাকি? তুমি না অহনি কইলা তুমি কার পিড়িতে দেওয়ানা হইছো? কও ওই সোহাগীর নাম কও, কই থাকে তাই কও, আবার মুখ ভাঙিয়ে দেবো না। আই হাসবা না জলদি কও। আচ্ছা তুমি যখন এত কইরা তার নাম জানতে চাইতাছো, তার নাম কইতাছি। তার নাম হইল রাগবি। রাগবি রাগবি? রাগবি মায়া মানুষের নাম নাকি? রাগবি হোক আর যাই হোক, ওর আমি হাতের কাছে পেলে চুল ছিঁড়া দিব। হাসবা না, আমি আইজি বাপের বাড়ি চলে যাবো। আরে কই যাও? তুমি দেখি সত্যি সত্যি রাগ করছো। তুমি যা ভাবতেছো আসলে তা না। আমি পিড়িতে পড়ছি এইটা ঠিক, তয় কোনো মাইয়ার না। আমি পিড়িতে পড়ছি নিমাটোড, অর্থাৎ গাছের কৃমি ধ্বংসকারী কীটনাশক ঔষধ রাগবির। তোমার কথার আগা মাথা কিছুই বুঝলাম না, এত রহস্য না করে একটু পরিষ্কার করে কও তো। ওই যে কি করলে রাগবি নাকি রাগবিবি, ওটা কি আসলে? শোনো, এই যে ক্ষেতের গাছগুলান রে দেখতাছো কেমন সবুজ তরতাজা, ফলন ভালো দেখতাছো। এইটা আসলে সম্ভব হইছে এই রাগবির কারণে। কয়দিন আগের কথা, আমি আমার ক্ষেতের দিকে চাইতে পারতাম না। ফাজিলুদ্দি হুজুর ফাজিলুদ্দি রে ফজলুদ্দি ওরফে ফজু মিয়া। বুঝছি। দে গ্রামের খবর কি কও? হুজুর গ্রামের গরম খবর হলো সকল কৃষি করতে হুজুর মাথায় হাত, বললেন না? কে কৃষকের মাথায় হাত কে? হুজুর ফসলের অবস্থা এবার খুবই খারাপ, পাতাগুলা হলদে হইয়া গাছ মরিয়া যাইতাছে, বললেন না? আল্লাহর গজব পড়ছে, বললেন না? তাই তো দেখতেছি। হুজুর গফুর মিয়া ওই হেনে একা একা কার লগে টকিং করিতেছে। হোয়াট ইজ দ্য প্রিপারেশন? হ্যাঁ, আশেপাশে তো কোনো ম্যান মনুষ্য নাই। হ্যাঁ, আমিও তো তাই ভাবতেছি। দে গফুর মিয়া কি পাগল হয়ে গেল নাকি? তারে ডাকো তো ফাজিলুদ্দি। হুজুর খালি ভুলে রং করে। ফাজিলুদ্দিনে ফজলুদ্দি আমার নানি জানির দেওয়া কি সুন্দর একখান বিউটিফুলের লাহান নাম, ফজলুদ্দি। হইলো দে ডাকো তারে। গফুর মিয়া, আরে ও গফুর মিয়া, হুজুর তোমারে কলিং করিতেছেন, কামিং করে চলে আইসো। কি ব্যাপার গফুর মিয়া, কি হয়েছে তোমার? একলা একলা বিড় করে কার লগে কথা কইতেছো? কি আর কোনো দুঃখের কথা চাচা, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে খুইলা কও না। চাচা আমার খেতে নাকি কৃমি রোগ হয়েছে, আর এই কারণে নাকি আমার সব গাছ হলুদ হয়ে
শুকায় যাইতাছে। আর মিয়া কি কও, ক্ষেতের ফসল কি মানুষ নাকি যে কৃমি হইব? হুজুর আপনার ইনসাল্টিং করে অপমান করিতেছে। না না চাচা, আমি মিছা কথা কই নাই, বিশ্বাস করেন। পরশুদিন এক কৃষি অফিসার আমার খেতে আইছিল, সে গাছগুলা দেখা সেই কথাই কইছে। গফুর মিয়া, তুমি কি আমার লগে ইয়ার কি করো না কানারে হাইকোর্ট দেখাও? হুজুর এর একটা ভিত করণই লাগবে, আপনার লগে আর কি? হ্যাঁ চলো। চলেন হুজুর। কি হলো? তুমি চুপচাপ করে বসে রয়েছো কেন? কোনো কথা বলে উত্তরও দাও না, ঠিক মতো খাও না, ঘুমাও না। কি হলো? অত কি চিন্তা করো? কথা কও না কেন? ঢং করো, হ্যাঁ? না গো, আমার ঢং ধরছে। দূর, বাড়িতে আসলেও শান্তি নেই, খালি বগর 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 বগর। কি আমি বকর বকর করি? এই জন্য বাড়িতে এখন তোমার আর ভালো লাগে না? হ্যাঁ, তোমার শান্তি লাগে না থাকতে? ও, আগে তো খুব সোহাগ করে করে কথা কইতা, আর এখন তো সোহাগ দূরের কথা, ঠিক মতো একটু কথাও কও না। মনে করছো আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। থাকুম না, আমি চলে যাবো বাপের বাড়ি। যা তুই, আমি ওই বাড়িতে থাকুন। কিরে গফুর, কেমন আছিস? তুই কবে এলি? গতকাল এসেছি। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় কয়েকদিনের জন্য বন্ধ, তাই চলে এলি। কিন্তু তোকে এমন পাগলের মতো দেখাচ্ছে কেন? তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, ঘুমাস না, কথা বলিস না, মেজাজ সবসময় খারাপ থাকে। সত্যি নাকি রে? তোরে কেটা কইল? কে আর বলবে, ভাবি বলেছে। তোকে খুঁজতে তোদের বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি ভাবি বসে বসে কাঁদছে। কেন কাঁদছে জানতে চাইলে সে এসব কথা বলল। সে তো অন্য কিছু ভেবে বসে আছে রে। আমি জানি কি ভাইবে বসে আছে, কিন্তু সে যেটা ভাবছে সেটা সত্য না। তাহলে কি হয়েছে আমায় বল। আমি তোর ছোটবেলার বন্ধু, তোর কোনো উপকারেও তো লাগতে পারি। বল কি হয়েছে। দোস্ত, আমি মহা বিপদের মধ্যে আছি। ঋণ নিয়ে বেগুনের চাষ করছিলাম, ওষুধপত্র, পানি সব ঠিক মতোই দিছি, কিন্তু এখন আমার বেগুনের যে অবস্থা, তাতে সংসার চালানো কষ্ট হয়ে যাইতেছে। আর লোনের টাকা সময় মতন দিতে না পারলে তো বেইজ্জতি হইতে হবে। ও, এই ব্যাপার। তার উপরে আবার মাতবর চাচা আমার উপর খেইপা বিচার ডাকছে। কেন? আর কোশ না, আমার জিজ্ঞাসিল আমার ক্ষেতের কি অবস্থা। আমি কইলাম আমার ক্ষেত দেখতে এক কৃষি অফিসার আইছিল, সে কইছে আমার নাকি গাছে কৃমি রোগ হইছে। শুই নাই তো সে তেলে বেগুনে জ্বলে উঠলো। সে কইলো আমার সাথে মস্করা করো, গাছ কি মানুষ যে এর কৃমি রোগ হইব? ও, এই ব্যাপার, বুঝেছি। শোন, আগামীকাল আমি তোর ক্ষেত দেখতে যাব, আর মাতবর চাচাকেও মাঠে আনার ব্যবস্থা করছি। তুই কোনো চিন্তা করিস না। তুই আর ক্ষেত দেখা কি করবি? আল্লাহ যদি আমার ভালো না চায় তাহলে আর কি হবে? সেটা ঠিক আছে, তারপরেও জানিস তো আমি একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তোর এই দুঃসময়ে একটু পরামর্শ তো দিতে পারবো নাকি?
সেটা ঠিক। তাহলে তুই এখন বাড়ি যা, ভাবি মন খারাপ করে আছে, আর আমি মাতবা চাচার সাথে দেখা করে বাড়ি যাবো। এক কাপ চা খায় যা। না না, এখন চা খাবো, চল যা চল। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, প্রত্যেকটি বেগুন গাছ নিমাটোড রোগে আক্রান্ত হয়েছে। বাবা কবির, কি রোগের নাম কইলা? নিমাটোড। এই নাম তো জীবনে শুনি নাই, আমার একটু খুলে কও। শুনুন চাচা, নিমাটোড হচ্ছে গাছের কৃমি রোগ। মানুষ এবং জীবজন্তুর যেমন কৃমি হয়, গাছেরও তেমনি এই রোগ হয়। আমাদের কৃমি হলে কি হয়? আমাদের শরীর দিন দিন শুকিয়ে যায়, দিন দিন আমাদের কর্মক্ষমতা হ্রাস পায়। তেমনি ফসলের শেকড়েও এই রোগ হয়, অর্থাৎ শেকড়ের সাহায্যে গাছ যে খাবার সংগ্রহ করে সেটা ব্যাহত হয়, ফলে ফসল খাদ্য গ্রহণ করতে পারে না, ফসল বাড়তে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কৃমি থাকে মাটিতে, এবং সময় সুযোগ বুঝে এই কৃমি এই গাছের শেকড়ের মধ্যে ঢুকে যায়। দাঁড়ান দাঁড়ান, আমি আমি দেখাচ্ছি ইন্টারনেট থেকে কিভাবে এই কৃমি গাছের শিকড়ে ঢুকে যায়। এই যে দেখুন, এই যে এই যে দেখলেন তো? আচ্ছা বাবাজি, তাহলে আমি কি করে বুঝবো যে গাছের কৃমি রোগ হচ্ছে? ভালো কথা বলেছেন। যখন দেখবেন আপনার ক্ষেতের ফসল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, গাছের পাতাগুলো হলুদাভ হয়ে যাচ্ছে, গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং শেষে মারা যাচ্ছে, তখনই বুঝবেন আপনার ক্ষেতের ফসলের নেমাটোড বা কৃমি রোগ হয়েছে। এছাড়াও আপনি গাছের পাশের মাটি সরিয়ে দেখতে পারেন এই গাছের শিকড়ে এরকম গিট গিট আছে কিনা। আর শুনুন আপনারা, ক্ষেত্রবিশেষ বা এলাকা ভেদে অনেকে এই রোগকে বলে গাছ স্ট্রোক করেছে, কেউ কেউ বলে ঢলে পড়া রোগ, আবার কেউ কেউ বলে গাছ হার্ট অ্যাটাক করেছে। বুঝছেন না? ও বুঝছি, হোয়াট ইজ দ্য ব্যাপারেশন। ওই যে মানুষ যেমন ঠিক মতো খাবার না পাইলি আস্তে আস্তে করে হুগায় মইরা যায়, ঠিক এইরকম, বললেন না? হ্যাঁ হ্যাঁ বাবা, তো সর্বনেশে কথা, এর মধ্যে থেকে বাঁচার কোনো উপায় নাই। অবশ্যই আছে। আপনাদের মতো কৃষকের কথা চিন্তা করে বাংলাদেশের সেমকো, আমেরিকার বিখ্যাত কোম্পানি এফএমসির রাগবি নামক কৃমিনাশক বাজারে এনেছে। বাংলাদেশের সব কীটনাশকের দোকানেই এখন এই ঔষধ পাওয়া যাচ্ছে। তাছাড়া এই রোগ এবং তার সমাধান সম্পর্কে আরও বিস্তারিত জানতে সেমকো কোম্পানির প্রতিনিধিদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। দেখো তো কবির বাবা, গফুর মিয়া তো ঠিকই কইছে, আসলেই তো গাছের কি রোগ হয়। আমি মনে করছি ওই আমার লাগে ইয়ার কি করতেছে। বাবা গফুর, কিছু মনে করো না। আরে না, গফুর ডনম্যান ফ্যামিলির ছেলে, বললেন না? সব দেখো, বাবা কবির, তুমি আমাকে চোখ খুলে দিছো। আমি তো চিন্তা করছিলাম গফুর মিয়া আমার লাগে ইয়ার কি করতেছে। আমি মনে করছিলাম কৃমি হইব মানুষের, ফসলের কৃমি হইব কে? আসলেই তো ফসলেরও কৃমি রোগ হয়। আমি তাড়াতাড়ি বাজারে যাই, রাখবি কিনে আনি, ফসল বাঁচাই। যে হুজুর জলদি চলেন, দেরি করলে লেট হয়ে যাইব। দেখো তো কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি। আমি তোমারে সি 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 ভাবতেই শরম লাগতেছে। তুমি আমার মাফ করে দিও। হইছে হইছে, আর মাপ চাইতে হবো না। আমাগো মধ্যে আর ভুল বুঝাবুঝি হইব না, কারণ এখন আমাগো বন্ধু রাগবি আছে না।